হ্যালো এভরিওয়ান, আমি সোমা বিশ্বাস চলে আসলাম একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে। তো মেয়ে একটু মাছের তরকারি ভাত খেতে চাইছিল, তাই আমি একটু ফ্রিজ থেকে মাছ বের করে নিলাম। মাছটা তোমরা কে খাও আমি জানি না, কিন্তু এই মাছটা আমার খুব ফেভারিট মাছ, সেটা হচ্ছে পাঙ্গাস মাছ। আমি খুব ভালো খাই। তো মাছটাকে ধুয়ে আমি ম্যারিনেট করতে চলে আসলাম। তাই আমি ম্যারিনেট করতে হলুদ নিয়ে নিয়েছি, লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। তো তোমরা চাইলে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারো, কিন্তু আমার হাতের কাছে লঙ্কার গুঁড়ো ছিল, তাই আমি লঙ্কার গুঁড়ো দিয়ে আর লাস্টে একটু কাঁচা তেল দিয়ে দেবো। কাঁচা তেলটা দিলে পরে কি হয় বলো তো, মাছটা যেহেতু পাঙাশ মাছ, সেহেতু মাছটা ভাজলে পরে মাছটা ফুটবে না। তাই আমি কাঁচা তেল দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিলাম। এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি একটু তেল দিয়ে মাছটাকে এবার ভেজে নেব। তো কড়াইটা দেখো প্রচণ্ড হিট হয়ে গেছে তেল দেওয়ার সঙ্গে সঙ্গে। তো তবুও একটু টেনশন ছিল মাছটা যদি ফুটে যায়, তার জন্য একটা ঢাল হাতে নিয়ে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, মাছটা ফোটেনি, যেহেতু কাঁচা তেল দিয়েছি তার জন্য মাছটা ফোটেনি। তো আমি মাছটাকে পুরো ভেজে নিলাম। খুব বেশি কড়া করে মাছটা ভাজবো না আমি, মাছটা একটু হালকা করে ভাজবো, কেননা খুব কড়া ভাজা মাছ আমার ভালো লাগে না। ইনফ্যাক্ট আমার বাড়ির কেউই পছন্দ করে না। তো আমি একটু হালকা করে মাছটাকে ভেজে নিলাম। ভেজে মাছটাকে তুলে নেব। তারপরে আমি দিয়ে দেবো কড়াইতে, ওই তেলটার মধ্যেই দিয়ে দেবো, কারণ নতুন করে আমি আর তেল দেবো না। ওই কড়াইয়ের মধ্যেই আমি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে ফোড়ন দিয়ে দেবো। তো সঙ্গে আমি দিয়ে দেবো একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটাও আমি দিয়ে দেবো, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি একটা মশলা রেডি করে নিয়েছি। সেই মশলাটা বলছি, আদা দিয়েছি, রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা দিয়েছি, আর দিয়েছিলাম অল্প পেঁয়াজ, দিয়ে পেস্ট করে নিয়ে আমি মশলাটা কড়াইতে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে এইবার একটু কষাতে থাকবো। কষাতে কষাতে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। সেই গুঁড়ো মশলার মধ্যে থাকবে হলুদের গুঁড়ো। তার মধ্যে তোমাদের একটা কথা বলতে আমি ভুলে গেছি, যে মশলার বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, কিছু ওয়েস্টেজ করা যাবে না। তো যাই হোক, এবার আমি আবার নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দেবো লবণটা এবার স্বাদ মতো তোমরা দিতে পারো, তোমাদের যার যতটুকুনো প্রয়োজন ততটুকুনো তোমরা লবণ দিতেই পারো। তো আমি একবারই পুরো লবণটা দিয়ে দিলাম। আমি আর যা লবণ দিয়েছি তাতে আমার মাছটা হয়ে যাবে, আমি আর দ্বিতীয়বার লবণটা দেব না। এবার আমি আর একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো একটু 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু শাহি গরম মশলা। তো দেওয়ার পরে আমি আবার মশলাটাকে আবার একটু কষিয়ে নেব। কষাতে কষাতে তারপরে আমি এর মধ্যে একটা জিনিস দেবো, সেটা হচ্ছে, অনেকে তোমরা পরে দাও, আমি একটু আগেই দিয়ে দিলাম। অল্প একটু ধনেপাতা ছিল, সেই ধনেপাতাটা মেয়েটাকে বললাম একটু ধনেপাতাটা কুচিয়ে দে, আমি ধনেপাতাটা এর মধ্যে দিয়ে দিলাম, তাতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। তো যাই হোক, এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে জলটা ফুটতে ফুটতে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পরে তরকারিটা দেখেছো কি সুন্দর কালার এসেছে, কিন্তু জানি না খেতে কতটা ভালো হবে, না খেলে বুঝবো না। তো মাছগুলো আমি সবটাই দিয়ে দিলাম মাছ ঝোলের মধ্যে। তো গ্রেভিটা এবার একটু গাঢ় হওয়া পর্যন্ত আমি জলটাকে ফোটাবো। আর দেখো, মাছ প্লেটে যে তেলটা ছিল সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার একটু গ্রেভিটা ফুটে গেলে পরে এবার আমি একটু অপেক্ষা করি গ্রেভিটা ফোটা পর্যন্ত। তার মধ্যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করো। তো তরকারিটাকে আমি নামিয়ে নিয়েছি, এইবার খাওয়ার পালা। সবার প্রথমে কিন্তু আমি খেতে বসে গেছি, দারুণ হয়েছে। ভিডিওটা ভালো লাগে।